ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর নিয়ে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী ফরহাদ ইবনে মালেক এবং মাইনুল মারুফ। এছাড়া ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। ফরহাদ, শুরুতেই আপনার কাছে আসতে চাই, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানে ঈদে মিলাদুন্নবীর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আমাদের জানাবেন। এর উদ্দেশ্য হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 570 খ্রিস্টাব্দে আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীতে আসেন কুরাইশ বংশে আরবে, এবং এরপর থেকে কিন্তু পৃথিবীতে নতুন একটা ধারার তৈরি হয়, নতুন একটা সূচনা, নতুন একটা সময়ের তৈরি হয়। সেই সময়কে বলতে পারি আমরা, সেই সময়কে আমরা বলে থাকি বা বলা উচিত ইসলাম ধর্মের সময়। ইসলাম ধর্মের প্রবর্তক, ইসলাম ধর্মের পথ প্রদর্শক আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিয়োগ দিয়েছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণের পর তিনি পুরো আরবে তিনি যে একটা সাম্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন, যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের বার্তা তিনি ছড়িয়েছেন, তার একটা বড় সূচনা হয়েছিল এই 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। এরপর তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর তিনি পুরো আরবের সব মানুষের কাছে তিনি ইসলাম ধর্মের শান্তির বার্তা পৌঁছে দেন, এবং সেই শান্তির বার্তার ফলেই কিন্তু আজ সারা বিশ্বে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, শুধু ঢাকা শহর নয়, সারা পৃথিবীতেই এই 12ই রবিউল আউয়ালকে ঈদের মতন উদযাপন করা হয়। ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কাছে এই দিনের তাৎপর্য ঈদের যে কোনো অংশই কম নয়। এই দিন তারা আনন্দ করেন, এই দিন তারা উৎসবের মতন পালন করেন, এবং তারা জুলুস বলে একটা কথা আছে, যা একটা মিছিলের আকারে তারা জুলুস করে থাকেন। পুরো রাস্তার শহরের নগরীতে তারা বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন, এবং তারা নবীজির শানে তারা গজল, নবীজির শানে তারা সূরা পাঠ করেন, গজল পাঠ করেন, এবং উর্দু নাত তারা পাঠ করে থাকেন। এই 12ই রবিউল আউয়ালের যে একটা তাৎপর্য, সেই তাৎপর্যকে মাথায় রেখে সারা বিশ্বে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের যে একটা সাম্যের বার্তা রয়েছে, ইসলামের যে একটা শান্তির বার্তা রয়েছে, সেই শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মানুষ বিভিন্নভাবে তারা কিন্তু ছড়িয়ে পড়েন এবং মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেন। এবং এই 12ই রবিউল আউয়ালেই কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ওফাত বরণ করেন, এবং এই 12ই রবিউল আউয়ালকে অনেকাংশে সিরাতও বলা হয়। সেক্ষেত্রে 12ই রবিউল আউয়ালের যে একটা তাৎপর্য, সেই তাৎপর্য কিন্তু বাঙালি না শুধু পুরো বিশ্বের মুসলিম উম্মার কাছে কিন্তু একটা বড় প্রভাব রাখেন, এবং প্রভাব রাখার ফলেই কিন্তু আমরা বলতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলেই কিন্তু আমরা পেয়েছি নামাজ। তিনি মিরাজে গিয়েছিলেন, মিরাজে গিয়ে তিনি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য, মুসলিম উম্মার জন্য তিনি নামাজ এনেছিলেন, 5 ওয়াক্ত নামাজ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিন্তু রোজা, যাকাত সবকিছুর একটা সারা বিশ্বে একটা প্রচলন তৈরি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জ্ঞান গর্ভ যে একটা জীবন রয়েছে, সেই জীবন আদর্শে কিন্তু তার আদর্শে উজ্জীবিত হওয়ার যে একটা উপলক্ষ, সেই উপলক্ষ কিন্তু 12ই রবিউল আউয়াল এনে দেয়। তো অদিতে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। আশা করছি পরবর্তীতে আরো। ফরহাদ, আপনার কাছ থেকে আমরা জানছিলাম, সহকর্মী মাইনুল মারুফের কাছে এবারে চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন তিনি। মাইনুল, আজকের দিনটিকে ঘিরে কি কি আয়োজন রাখা হয়েছে সেখানে, এবং কোনো মিছিল বা শোভাযাত্রা বের হবে কিনা জানাবেন বিস্তারিত। সকাল থেকেই কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে কিন্তু মাইজভান্ডারি শহর সুফিবাদের সাথে যারা সম্পর্কিত তাদের কিন্তু এখানে একটি সমাবেশ হয়েছে, এবং সেই সমাবেশ শেষে এখন কিন্তু তারা যে জশ্নের জুলুস উপলক্ষে যেই র্যালি হয়, সেই র্যালির জন্য কিন্তু বেরিয়েছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে কিন্তু সেই র্যালি, বিশাল র্যালির কিন্তু শুরু হবে এখনই, এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন, এবং তারা নানা রকম ইসলামিক গান এবং জিকিরের মধ্য দিয়ে কিন্তু এই র্যালিটি কিন্তু উদযাপন করে, এই দিনটি উদযাপন করে, তারই কিন্তু একদম আমার সামনেই দেখা যাচ্ছে, এবং তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো র্যালি শুরু করবেন। এখান থেকে তারা এই যে বাংলা একাডেমির সামনে থেকে তারা এখনই শুরু করে তারা দোয়েল চত্বর হয়ে সচিবালয় এলাকায় যাবেন, এবং সেখান থেকে এই র্যালি সহ আবারও এখানেই এসে হয়তো তারা এই র্যালি শেষ করবেন। এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই দিনটি অনেক বেশি আনন্দের এই মানুষের কাছে, ইসলাম ধর্মের মানুষের কাছে, কারণ এই দিনে এসেছিলেন প্রিয় নবী, এবং তিনি এই যে শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। এই দিনটি উপলক্ষে তাই তারা এই ধরনের আয়োজন করে থাকেন, প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাই, এবং তারই ধারাবাহিকতায় এবছরও কিন্তু এই আয়োজন কিন্তু চলছে। এবং সকাল থেকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা বিভিন্ন রকম
যে নসিহত সহ অন্যান্য যে প্রোগ্রাম থাকে তাদের জন্য ধর্মীয় সমাবেশ, সেই সমাবেশ কিন্তু হয়েছে। এখানে তারা দোয়া করেছেন বিশ্ববাসীর জন্য, বিশ্বের মুসলিমদের জন্য এবং সারা পৃথিবীর শান্তির জন্য, এবং পাশাপাশি ইসলামের যে শান্তির বার্তা তা যেন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায় সে প্রার্থনাও কিন্তু ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সে শুরুর ঠিক দ্বার প্রান্তে রয়েছে। আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকের দিনটি নিয়ে আপনার কি কি আয়োজন থাকছে? আমরা আজকে মানে আমাদের নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আজকে, তাই আমরা খুশিতে আজকে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করতেছি আর কি সবাইকে। যে এখানে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই। এই যে আজকের দিনটিকে আপনারা কিভাবে উদযাপন করছেন? আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করছি, ঈদের দিন হিসাবে উদযাপন করছি। এখন পর্যন্ত কি করেছেন? এখন পর্যন্ত আমরা ভিতরে আসলাম, এখন বাইরে পড়ছি, রেলি দিব। যে যেমনটা বলছিলেন যে আজকের দিনটি তাদের কাছে অনেকে ঈদের দিনের মতো, এই দিনেই প্রিয় নবী এই পৃথিবীতে এসেছিলেন এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। এরপর আজ সারা পৃথিবীতে কিন্তু আজ এই যে মুসলিমরা আছেন এই মুসলিমদের তারা শান্তির জন্য কাজ করবেন এমন কথা কিন্তু তারা বলছিলেন। এবং আমরা যে এর আগেও আমরা দেখেছি অন্যান্য বছরগুলোতে কিন্তু এমন আয়োজন হয় এবং এই দিনটি উপলক্ষে কিন্তু তারা বিশাল শোভাযাত্রা আয়োজন করে থাকেন, যাকে জশ্নে জুলুস বলেন বা আনন্দ শোভাযাত্রা বলেন। এই দিনটিকে তারা সেইভাবেই কিন্তু উদযাপন করেন। এখানে আরও যারা আছে মিছিলে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আজকের দিনে আপনারা কিভাবে উদযাপন করছেন? এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আপনাকে আমরা জগৎ সমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেহেতু আমরা মুমিন মুসলমান, আল্লাহ রাসূলকে সেই রহমত স্বরূপে আনন্দ উদযাপন করছি, যাকে আমরা বাংলা ঈদ বলে থাকি। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন উপলক্ষে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করছি। যেমনটা বলছিলেন তারা যে আজকের দিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং সেই লক্ষ্যে তারা এই দিনটিকে ঈদের মতোই আনন্দ করে কিন্তু তারা উদযাপন করেন। এখানে আরো যারা আছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন আমার নূর নবীজি দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা ঈদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার হাবিবকে পাওয়ার কারণে তোমরা ঈদ আনন্দ উৎসব করো, এটা তোমাদের জন্য উত্তম ও পবিত্রতম। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিন্দেগির বন্দিগির চাইতে আমার নবীজির আগমনের ঈদ আনন্দ করা প্রত্যেকটা মুসলিমের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। জি, যেমনটি বলছিলেন এই মাত্র কিন্তু শোভাযাত্রা শুরু হয়েছে এবং এখন কিন্তু এই শোভাযাত্রা এখান থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয় এলাকায় ঘুরে আবারও কিন্তু এইদিকে এসেই হয়তো শেষ হবে। এবং তারা যেমনটা বলছিলেন যে এই দিনটি হচ্ছে ঈদের মতো আনন্দের, এই দিনে এসেছিলেন প্রিয় নবী এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন শান্তির বার্তা। এই লক্ষ্যেই তারা কিন্তু আজ এই যে নবীর জন্মদিনটি উদযাপন করার জন্য তারা কিন্তু সকাল থেকে এখানে আছেন এবং এখন কিন্তু চলছে এখানে ধর্মীয় মাইনুল, আপনার কাছ থেকে আমরা এই শোভাযাত্রার খবর জানছিলাম এবং সেখানে যে সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য মুসল্লিদের সমাবেশ। একই সাথে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন চট্টগ্রামের সহকর্মী রাজীব বড়ুয়া। সেখানে চলে যেতে চাই সেখানকার খবর জানতে। রাজীব, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস চলছে চট্টগ্রাম নগরীতে, জানাবেন আজকের দিনের সারাদিনের কি কি আয়োজন, কি কি কর্মসূচি আছে? মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশ্নে জুলুসে লাখো মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। সকাল 10টায় যে আঞ্জুমানের যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের খানকা শরীফ থেকে এই র্যালিটি বের হয়েছে এবং সেই র্যালিটির নেতৃত্ব দিচ্ছেন হুজুর সাবির শাহ। এবং 1974 সাল থেকে মূলত এই যে জশ্নে জুলুস, সেই জশ্নে জুলুসটি শুরু হয় এবং এই জশ্নে জুলুসের এটি হচ্ছে 55তম আসর। এবং এই 55তম আসরে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসছে এবং প্রায় লাখো মুসল্লিদের সমাগম ঘটেছে। এবং এই ধর্মপ্রাণ মুসল্লিরা আজকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম শুভাগমন উপলক্ষে এই চট্টগ্রামের এই জুলুসে অংশ নিচ্ছে এবং এখানে তারা যে বিশ্বের যে হানাহানি, সে হানাহানি ভুলে গিয়ে একটা ভ্রাতৃত্ববোধ যেন সবার মধ্যে জেগে ওঠে, সেই ভ্রাতৃত্ববোধ জেগে ওঠার লক্ষ্যে, সেই ভ্রাতৃত্ববোধ তৈরি করার লক্ষ্যে মূলত এই জুলুসটি আয়োজন করা হয়েছে। এবং তারা বলছেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় যে হানাহানি যুদ্ধ চলছে, সেই যুদ্ধ ভুলে, হানাহানি ভুলে মানুষ যেন এক হয়, সেই ভালোবাসার জায়গা থেকে তারা বলছেন যে এই জুলুসে তারা অংশ নিচ্ছে এবং তারা সবাইকে আহ্বান জানাচ্ছে যে
হিংসা বিদ্বেষ ভুলে সবাই যেন একটি ভালোবাসার পৃথিবী যেন তৈরি করতে পারে। এবং সকাল 10টা থেকে শুরু হওয়া এই জুলুসটি নগরীর মুরাদপুর টাইগার পাস হয়ে আবার পুনরায় খানকা শরীফ গিয়ে শেষ হবে। এবং এই জুলুসের নেতৃত্ব শুরুতেই যেটি যে তাহের শাহর ভাই সাবের শাহ হুজুর এবারের এই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন। এবং নিরাপত্তার জন্য আমরা দেখেছি পুলিশ সহ যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আছে, এবং তার পাশাপাশি খানকা শরীফে তাদের যে নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও আসলে রয়েছে। এবং মানুষ কিন্তু এই প্রচণ্ড রোদের মধ্যে তারা এই জুলুস অংশ নিচ্ছে এবং পথে পথে যারা মিছিল করছেন, এবং খানকা শরীফের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পানি শরবত দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে কেউ যেন অসুস্থ না হয় সেই বিষয়টি তারা লক্ষ্য করছেন। এবং তারা এই মিছিলে যেন কেউ যেন অসুস্থ না হয় সেই বিষয়ে বারবার তারা মাইকিং করছেন, সতর্ক করছেন। এবং আমরা জানেন যে এই বাংলাদেশে 1974 সাল থেকে মূলত এই জুলুসটি প্রবর্তন হয়, এবং সেটি খানকা শরীফ থেকেই সবসময় যে খানকা শরীফ সেখান থেকে আসলে বেরোচ্ছে। চট্টগ্রামের লাখো মুসল্লি প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে, যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে এই জুলুসটি বের হচ্ছে। ফলে তারা বলছেন যে আসলে এই যে লাখো মানুষ এই জুলুসে অংশ নিচ্ছে এবং তারা দলমত ধর্ম নির্বিশেষে সবাইকে এই জুলুসে আসার আহ্বান জানান। এবং তারা বলছেন যে এই জুলুসের মাধ্যমে মানুষের প্রতি মানুষের যে ভ্রাতৃত্ববোধ সেটি যেন সবসময় বজায় থাকে, সেই বিষয়টি তারা সচেষ্ট রয়েছেন। রাজীব, চট্টগ্রামের বিশাল আয়োজন নিয়ে আপনার কাছ থেকে আমরা জানছিলাম, ধন্যবাদ সেখানকার খবর জানিয়ে দেওয়ার জন্য। ময়মনসিংহে চলে যেতে চাই এবারে। বাবুল, ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী উদযাপনের কি আয়োজন দেখছেন? আয়োজন আসলে চলছে সকাল 9টা সৌম্যগঞ্জ লালকুঠি দরবার শরীফ থেকে মোজাদ্দেদিয়া তরিকত মিশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এই মুহূর্তে স্টেশন রোড এলাকা তারা স্টেশন রোড হয়ে লালকুঠি দরবার শরীফ ফিরে যাচ্ছে। এর বাইরে সিটি কর্পোরেশনের উদ্যোগে টাউন হল মিলনায়তনে মিলাদ মাহফিলের আয়োজন রয়েছে। লালকুঠি দরবার শরীফ থেকে যে ছিল সেটি এখন তারা ফিরে আবার পাকুদাম ব্রহ্মপুত্র ব্রিজ হয়ে যাবে। এর আগে দুর্গাবাড়ি রোড এই মিছিল এই যিনি বডিশন রয়েছেন তিনি এই আনন্দ তিনি এই শোভাযাত্রা অগ্রভাগে তিনি ছিলেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে তিনি সেই এই যে আনন্দ শোভাযাত্রা ছিলেন এবং তিনি আবার যারা এখানে এই আনন্দ শোভাযাত্রা যারা যোগ দিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লি ছাড়া লালকুঠি দরবার শরীফের যারা আশিকিন যারা রয়েছেন তারা এটাতে যোগ দিয়েছেন, ধর্মপ্রাণ মুসল্লি তারা যোগ দিয়েছেন। আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আসলে আজকের এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সারা বিশ্বের মুসলিম বাবুল, ময়মনসিংহের খবর জানছিলাম, ঈদে মিলাদুন্নবীর উদযাপনের নানা আয়োজনের খবর আপনার কাছ থেকে জানছিলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে রাজধানী এবং রাজধানীর বাইরে ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজনের খবর জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ।